প্রবল ঠান্ডার কবলে সমগ্র উত্তর ভারত, সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন এমনই কুয়াশা থাকবে উত্তর ভারতে। আগামী দুদিন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও উত্তর রাজস্থানের কিছু অংশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ঠান্ডা আবহাওয়া গ্রাস করেছে রাজধানী দিল্লিকেও। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বুধবার পরিষ্কার আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতে ঘন থেকে খুব ঘন কুয়াশা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপরে ধীরে ধীরে তা হ্রাস পাবে বলেও আশা করা হচ্ছে। 5ই জানুয়ারি পর্যন্ত দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রির আশেপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আগামী 7ই জানুয়ারি পর্যন্ত দিল্লির পাশাপাশি হরিয়ানা ও চণ্ডীগড় সহ বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা সহ শীতলতম থেকে তীব্র শীতলতম দিনের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সবথেকে খারাপ অবস্থা জম্মু ও কাশ্মীরে। সেখানকার বেশিরভাগ হ্রদের জল বরফ হয়ে গিয়েছে। বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা -4.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের অনেক রাজ্যে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশে এদিন শীতলতম দিনের সম্ভাবনা রয়েছে। সেই কারণে প্রচন্ড ঠান্ডার মধ্যে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। এই রাজ্যগুলির সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। দিল্লি সংলগ্ন নয়ডার গৌতম বুদ্ধ নগর জেলা প্রশাসন শীতের কারণে 6ই জানুয়ারি পর্যন্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে। নার্সারি থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের স্কুল ছুটি দেওয়া হয়েছে এই কদিন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 থেকে 4 দিন দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল ও লাক্ষাদ্বীপের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 5ই জানুয়ারির মধ্যে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত থেকে তুষারপাত হতে পারে। এছাড়া রাজ্যের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমাংশের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার সকালে আরও কমল কলকাতা সহ কয়েকটি জেলা শহরের তাপমাত্রা। ঘন কুয়াশায় ঢাকল বীরভূম। বছরের প্রথম দিন থেকে এদিনের তাপমাত্রার পার্থক্য 2 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। তবে এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ফের তাপমাত্রা হ্রাস পাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 2 জেলা পুরুলিয়া ও বাঁকুড়া এবং শুক্রবার 5 জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার যা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 91% এবং সর্বনিম্ন 53%। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।